বিশুনটা বাড়ি দিয়ে এক বেটার মাথা ফাটাইলিছে। কোনো গারে মারণ লাগে না, আমরা মুখ দি কইলে গান্নে মার্ডার হয়ে যায়। কিতা করে ভাই ভালো আসুনি কালা গুখাইতে না সাদা গুখাইতে। বউ দেখবাম, পছন্দ হইলে বিয়া করবাম। উনি এখনো বিবাহ করছে না, সেই নিয়ে আমাদের চিন্তা। এখন তো আই তো লোড়া আসেনি, লোড়া চিনি না। ছোটকার লবি এমনি লুবি অকরবু নিয়ম জাগাত করছে আমার যে দোয়া দেখা হটিয়া আসিন ব্যাগ তো না শেষ যখন ব্যাগের তোলো ত্রিভূমি ধোয়া গেছে। নাদিম ভাই বলার মধ্যে অনেক শুদ্ধ ছিল, কিন্তু সেদিন শেষে হাসাইতে পারছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আরবি লেজার কাটিং টিম এই মুহূর্তে আছে সাজেক বেলিতে কোটেসে। আমরা সবাই একসাথে বসে আছি। একটা প্রতিযোগিতা শেষ করেই আমরা আরেকটা প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতা হচ্ছে এমন, আমরা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলবো। কার ভোলা এবং ধারাবাহিকতা কে কত মানে সবাইকে উৎসাহিত বা আনন্দিত করতে পারলো সেটাই বিবেচনা করা হবে। আমরা একে একে সবার আঞ্চলিক ভাষায় যে কোনো কিছু বলতে পারে, সে আঞ্চলিক ভাষায় কত সুন্দরভাবে উপস্থাপন করলো বা কত সুন্দরভাবে বললো, আমরা আজকে এটাই দেখবো। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আহমেদ, আমার বাড়ি নেত্রুনা। আমি সারি হরি আরবি লেদার কাটিং হেদুঙ্গা। আমার ছোটো ভাই আমার ফোন দিয়ে কইতেছে, আব্বা তো তোরে কইতেছে যে তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি কেরে কয় আব্বা তোরে লইয়ে বউ দেখতে যাইব। আপনারা হয়তো অনেকে জানুন, আবার অনেকে জানুন না যে আমি বিয়া করছি না এখনো, ঠিক আছে? তো ছোটো ভাই কইতেছে যে কালকেই তুমি বাড়িতে আও। আমি কেরে কোনা কালকেই এমন লাগবে। আমি না এমন তো আসলে বিয়া শাদির চিন্তা ভাবনা অবশ্যই আমার আছে, কিন্তু আমি তো অসুস্থ। আমার জ্বর সর্দিতে একদম শেষ হয়ে গেছে গা, চেহারা মেরা নষ্ট হয়ে গেছে গা। একটু ঠিক হয়ে লোক আমি একদম প্রস্তুতি নিয়ে বাড়িতে আইতাছি। আইলে পরে আব্বারে লিয়া বউ দেখতে যাই এমনি ইনশাআল্লাহ। সেইটার অপেক্ষায় আছি, দেখা যাক। হয়তো 2-1 দিন হরে আমি বাড়ির যাইম, গেলে আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে বউ দেখবাম, পছন্দ হইলে বিয়া করবাম। বিয়া করলে অবশ্যই আমরা সবারই দাওয়াত দিয়াম, অবশ্যই আমরা সবাই যাইবেন ইনশাআল্লাহ, আমার বিয়া খাইবেন। 1 মিনিট হয়ে থাকলে সবাই হাততালি দেন। আর নাম নীরব, আমি হচ্ছে একজন টেকনিশিয়ান আরপিসিএনজি লেজার কাটিং এর। আঙ্গবাড়ি নোয়াখালী। আমরা ফানি রেকই হানি, আর লাল শাক রেকই ডুলার হাগ, আর ফাতিল রেকই ফাইল্লা। আর নোয়াখালীর একটা কমান্ড ডাইলগ এটা হয়েছে যায়, ধরেন না আমরা কোনো গারে মারণ লাগে না, আমরা মুখ দি কইলে গান্নে মার্ডার হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন, আর বাড়ি নোয়াখালী। তো আমি তো গত মাসের 1 তারিখে সিঁড়ে গেছিলাম। মানে আইরে হাতারে গেছি আমি মিজামু, হাতারে কথা মিকিয়া হাতে একে আই। আমি তো একে বুঝি না, হাতারে কথা আমি মিজামু, হাতে কথা একে আই। আমি তো একে বুঝি না। আচ্ছা যাক, আমি বাইক গে আইলেও আয়ের আর কইলো আনে কোনা যাবেন, হাতে আন হরা যাবেন। আমি তো বাই তো বুঝি না। আমি গাই যাবো তো আমি ভাটিয়ে যাবো, আমি তো বাড়িয়ে নি। হাতে কথা হ্যাঁ, আমি কই আচ্ছা আনারে তাইলে বাড়িয়ার ঘাড় একখান তুলি দেন। হাতারে দিছি তুলি। অন ঢাইবার যে হেলবারে যে গেলাম, ভাই বাড়ি এলে নেম, হয়তো কি বাড়িয়ে লিগি বাড়ি আরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে বুঝছি, তারা নামা দিল। আচ্ছা যাক, কিন্তু নামলাম। আমি এরে আয়ের গেলাম, খান্ডি বাজার গেলাম, যাই রে হাতে করে কইলাম আমি ওয়াশরুমে যাই বন্ধ দেয় তো বন্ধা খিয়া হয়তো লোড়ালো যান, লোড়ানো না অনেক। আমি তো লোড়ানো আসেনি, লোড়া চিনি না। আরে বন্ধ দেন। আমি হাতে হাতে কইতে না যে আন্দাজ যায় যে লোড়ারে বন্ধা কই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়হান, আমার বাসা ঢাকাতে। আপনারা জানেন ঢাকার ভাষা খুব শুদ্ধ এবং স্পষ্ট। এখন আমরা ট্যুরে আসছি, ট্যুরে আসার পরে সবাই আনন্দ খুশি করতেছে। তার মধ্যে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আমাদের সাইদুল ভাই, ওনার বিবাহ নিয়ে। উনি এখনও বিবাহ করছে না, সেই নিয়ে আমাদের ট্যুরে সবাই জিজ্ঞাসা করতেছে ওনাকে উনি কবে বিবাহ করবে। এই বিষয় নিয়ে উনিও খুব হাসি খুশি আছে আমাদের সাথে। উনি বলতেছে না সামনে মাসেই বিয়ে করব, এই নিয়ে কথাবার্তা চলতেছে। আমার নাম সাইদুর, আমি আজকে কথা বলবো ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাজে লাগলে মাথা ঠিক থাকে না, তারা কাজে লাগলে টেডা দিয়ে যেন একটা দেয়, ফুদা পাতা যেন একটা দেয়। তখন মনে করেন যে পুলিশ আছেন, থানা পুলিশ আয়ো এরা ডরা। এরা মনে করেন যে জন একটা কাজে লাগছে, ধরেন 2 পক্ষ জন কাজে লাগছে, পুলিশকে বাপরে মাপ চাই, এরার লগে আমরা পারতাম না। তো তার একটা ফরমান হয়েছে যে বাউন্ডারি সদরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই মামলা সংখ্যা। তো বাউন্ডারি মানুষের জিদ বেশি, জিদ দেয়ারা কি করে না করে এরা মাথা ঠিক থাকে না।
বিসিন্দা বাড়ি দিয়ে এক বেটার মাথা ফাটাইলিছে, মানুষ মাইরে ওলাইছে, এমনও রেকর্ড আছে বাউন্ডারের মানুষের। এরপর হচ্ছে যে হক দিয়া মনে করেন যে গার ফাতারে একটা দেয়, মনে করেন যে লগে লগে কাইত। আমার বাড়ি খুলনা, আমি খুলনা আঞ্চলিক ভাষায় কথা বলবো। এখানে এই মাহফুজ ভাই আমার কষছে যে আমি নাকি খুলনা আঞ্চলিক ভাষা কথা করতে পারবো না। তো কথা করতে পারবো না, আমার বাড়ি খুলনা, আমি কথা করতে পারবো না, তো করবে কেটা? এরা তো মনে এরিছে যে আমি কথা করতে পারবো না নে, আমি বরিশালে কথা ঢুকো বানে, আমি ওই শুদ্ধ ভাষা ঢুকো বানে, এইসব কয়েটে এরা চিন্তা করি যে আমি করতে পারবো না নে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার বাড়ি হলো সিলেট। আমরা বাড়িতে একজন মেহমান গেল, আমরা মিষ্টি খাওয়াইতাম। এখন আমাদের মিষ্টি আছে কালা এবং সাদা। আমরা এটারে কালা সাদা না কয়ে গমু যে মিষ্টি না কয়ে গমু যে কালা গুখাইতে না সাদা গুখাইতে। এখন তারা বুঝবো কিতা ঘুমানো তো অন্য কিছু, তারা আসবো। এরপরে আরেকটা জিনিস হইলো কি, আমরা যখন হুগা মাছের মাঝে বেগুন দিই তখন আইয়া কই যে হুগার মাঝে বেগুন দিচ্ছে খাইতে, তারা কিন্তু মাইন্ড করে, কিন্তু আমরা এটা কিন্তু একদম নর্মাল ভাষা। আসসালামু আলাইকুম, আমি হলাম সৌরভ, আমার বাড়ি হলো চাঁদপুর। আমি এখন এইখানে ছোট্ট একটা কাহিনী কম আমার ছোটবেলার, মানে একটা কবিতা আমার আম্মা আমার পড়াইতো, ওইটারই রিপিট ভার্সন করতেছি আর কি। ছোটগার রবি এমনি লুবি। তো ছোটগার রবি বলতে আমি কইতাম যে ওই রবি কিরে কি অবস্থা, কিন্তু আসলে এটা এইভাবে না, মানে উনি বইয়ের ভাষায় পড়াইতে পারতো না, মুখ্য সূক্ষ্ম মানুষ ছিল, পরে পড়াইতো আর কি। ছোটদের রবি এমনি লুবি, যা পায় ঘরে খাই চুরি করে, এটা হলো শুদ্ধ ভাষা, কিন্তু তুই যা পাস খাস তাই, এইভাবেই বলতো। আর আমগো ভাষাটা আসলে ওইভাবে বোঝা যায় না, বুঝছেন। আমরা কিছুটা চাঁদপুর, কিছুটা নোয়াখালী, কিছুটা হচ্ছে কুমিল্লার ভাষা মিলানো থাকে, এই জন্য আমাদের ভাষাটা ওইভাবে বোঝা যায়। কিতা করে ভাই, ভালো আসুনি, আইসুনি বা বউ খাইছুনি। আমাদের সিলেটি ভাষা কয় কিতা করায়, কয় তো নাইছো, তোমার বাড়ি কোনানো, খাইছুনি। আমাদের সিলেটের নাম করা যেন যাই, আমরা সিলেটি মানুষ বেশি, সিলেট মানে এই দ্বিতীয় লন্ডন, এবং সিলেটের মানুষ। আমি নাদিম, আরবি লেদার কাটিং এর ভিডিও এডিটর। আমি কিতাব কয়াম, আমার তো কর মতন কিছুই আঞ্চলিক ভাষা নাই, কারণ আমি ছোটো থেকে বড় হয়েছি শহরে। অল্প কিছুদিন আমি গ্রামে আসিলাম। যাই হোক, এই অল্প দিনের অভিজ্ঞতা আমি দেখি কিছু কইতাম পারি কিনা। প্রথমে কইয়াম, আমার একটা ঘটনা মনে হয়েছে। এটা হইতেছে, আমার এক চাচা বিয়া করছেন সিলেটে। তো একদিন সিলেটে গেছে, ওর বাড়ি বেড়াতে হইতেছে। তো সিলেটের এক হোটেলে উঠছে মিষ্টি কিনবার লাগিয়া। পরে মিষ্টি কিনতে গেছে, ওর জিগাইছে, ভাই মিষ্টি কত রে, কোনটা কত? ফেডা কইতেছে, ওবা লালু খাবা না সাদাগু খাবা? বেড়া হইন আগ করে চাই রয়েছে মহিরুজুর, কি কয় এটা? আমি গু খাইতাম, এটা কোনো কথা? লাল গু খাইতাম বলে সাদা গু খাইতাম, এটা কি তো কয় বেটা? ওটা বেটা ধমা কাছে আমি গু খাইতাম কেরে? মিষ্টি কিন্তু আমাইছে, আমার মিষ্টি দেও হয়নি। আমি ইয়াত যাইতেছি, হোরবার যাইতেছি, আমি মিষ্টি লয়ে যাওয়া লাগবো। ওরা মিষ্টি তো নিবাইন, কিন্তু কোন গু নিবাইন? বেটা মিষ্টি কইতাছে কিন্তু গুও কইতাছে, মানে বেটা ফেস লাগাই আছে। এই বেটা যে আঞ্চলিক ভাষায় কইতাছে, আবার শুদ্ধ ডুহাই যাচ্ছে, এই বেটা বুঝাতেছে না। আর যাই হোক, পরে দেখ ফাঁসে একবার আসিন বুঝাই শুনে দিছে, পরে বেটা মিষ্টিটা হরবাই গেছে। আচ্ছা যাও, এটা একটা ঘটনা গেল। পরে আজগো হয়েছে কি তা, আজগো আইসি আমরা ট্যুরও আইসি। ট্যুরও আইলে আমি তো খুব আনন্দে আইসি, কাপড় চোপড় ধুইয়া সুন্দর আইসি। আইলে খুব আনন্দ হতেছি। মাছ দিব তো করছি কি, আমার লগে এক সারা বইছে আমার ছোটো ভাই, ও করছি ওয়াক করাই দিছি ভূমিটা হইয়া। অকরি ভূমিটা এমন জায়গাত করছে, আমার যে দোয়া দেখা ফটিয়া আসিন ব্যাগ তো না শেয়ার চক, ব্যাগের তলু তুই ভূমি ঢুয়াই দিছে। কোনছে দিহি আসলে সবারই শুনছিলাম আঞ্চলিক ভাষা, কেউ একদম এক্স্যাক্টলি বলতে পারে নাই, সদ্য ঢুকাই ফেলছে। তো শাহিনের বলাটা খুব ধারাবাহিক ছিল। আর একটু যদি বিনোদন কিছু হইতো, তাইলে আমরা হয়তো বা শাহিনকে আজকে বিশেষ ঘোষণা করতাম। মাহফুজ ভাই হাসতেছে মুসকি, কিন্তু মাহফুজ ভাই পাবে না, কারণ সে হাসাইতে পারে নাই। সে যদিও তার বিয়ের ঘটনা বলছে, কিন্তু এমন ভাবে উপস্থাপন করছে, আমরা হাসি নাই, আমরা হাসি নাই, কেউ হাসে নাই। তো এটা হচ্ছে মাহফুজ ভাইয়ের সাথে বৈষম্য করা। না সমস্যা নাই মাহফুজ ভাই, আপনি পারেন নাই, সমস্যা না, আপনি বিয়েতে যাবো আমরা। নাদিম ভাই যেগুলা বলছে, আসলে নাদিম ভাই বলার মধ্যে অনেক শুদ্ধ ছিল, কিন্তু সেদিন শেষে হাসাইতে পারছে।
তো আজকের বিজয়ী নাদিম ভাই। আমরা আজকের বিজয়ীর হাতে তার পুরস্কার উঠাই দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি কিতা কইয়াম বুঝতাম পারতেছি না, কারণ হচ্ছে আরবি লেজার কাটিংও আমি কাজ করতেছি আজকে 7-8 মাস ধরিয়া, কিন্তু কোনোদিন কোনো পুরস্কার হয় নাই। আজকে প্রথম পুরস্কার পাইছি, কিন্তু পুরস্কার কত কি পাইছি না পাইছি এটা কম যেত না। কারণ হয়েছে এই পুরস্কারটা একটা মানে অনুপ্রেরণা। পুরস্কার এটা যাই দিছে কিন্তু ফাঁস করছি দিন শেষে এটা আমার একটা অনুপ্রেরণা হয়েছে। যাই হোক, আরবি লেজার কাটিং রে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এরা একটা সুন্দর আয়োজন করছে ট্যুরের মাধ্যমে। আমরা রাতটা আজকে সুন্দর সফলভাবে পালন করা হয়েছে। আমি আরবি লেজার কাটিং কে অত্যন্ত ধন্যবাদ জানাই। আরবি লেজার কাটিং